নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি পুরীতে। আর রথের পর ঠিক পুরী শহর কেমন আর পুরীর রথ কেমন সে সবই দেখাবো এই ভিডিওতে। তবে এবছর উত্তাল করা বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি মাথায় করে আমরা ঢুকেছি। তাই একটু ফ্রেশ হয়ে ব্যালকনিতে এসে একটু দাঁড়িয়েছি, একটু সমুদ্র দেখছি। আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আকাশ একদম কালো ঘনঘটা করে আছে। এখন সকালবেলা, কিন্তু মনে হচ্ছে যেন সন্ধেবেলা। তা আমরা যাব, একটু পরে আমরা বেরোবো। দেখা যাক, বৃষ্টিটা একটু কমলে আমরা বেরোবো। তা বৃষ্টিটা একটু কমেছে, তা আমরা এখন এই মন্দিরের উদ্দেশ্যে এসছি। আমরা হেঁটেই এসছি মন্দিরে। তা আমরা মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। এখনও প্রচুর ভক্ত সমাগম, প্রচুর ভক্ত এখনও আছে। আর এই মন্দিরের চূড়া সুদর্শন চক্র ধ্বজা দেখতে পাচ্ছি। আমি আমার আগের ভিডিওতেও দেখিয়েছি সব, কিন্তু সেটা ছিল রাতে, আমার ছিল মন্দির পরিক্রমার ভিডিও। আর এটা এসছি আমি সকালবেলা, সকাল আর দুপুরে ঠিক মাঝামাঝি সময় এটা। কিন্তু দেখুন, মনে হচ্ছে যেন সন্ধে হয়ে গেছে। তা আমরা একটু একটু করে এগোচ্ছি। আগেরবারও আমি দেখিয়েছি যে পুরী এখন কতটা উন্নত, তো এবারও সেটা আপনারা দেখছেন কত সুন্দর সেজেছে। আর এবার আমি যতটা পারছি জুম করে আপনাদের সুদর্শন চক্র ধ্বজা বা মন্দিরের চূড়া দেখাবার চেষ্টা করছি। এটা আমি আগেরবার পারিনি, কারণ আমি রাতে এসেছিলাম, এত লাইট ছিল যে আমি কিছু করতে পারছিলাম না। তা কি সুন্দর, কত সুন্দর কলকা করে সাজিয়েছে, ভীষণ সুন্দর লাগছে। কিন্তু দেখুন, একদম জল থই থই করছে, এত বৃষ্টি হয়েছে। বিমলা মাকে দেখা যাচ্ছে। আর আগের বার আমি আপনাদের কথা দিয়েছিলাম যে পরের বার যখন পুরী আসবো পতিত পাবনকে দেখাবো। এটা হচ্ছে মুখ্য দ্বার পুরীর। আর ওই যে পতিত পাবনকে দেখা যাচ্ছে, আমি যতটা চেষ্টা করছি আমি পতিত পাবনকে দেখানোর চেষ্টা করছি। আর জয় জগন্নাথ স্বামী নয়নপথগামী, কৃপা করো প্রভু সবাইকে, হে পতিত পাবন। আপনার পতিত পাবনের দর্শন করুন, আশীর্বাদ দিন। আর এই হচ্ছে অরুণ স্তম্ভ। আর কত লোকজন দেখুন, ভালো লাগবে, সবাই কত আশীর্বাদ দিচ্ছে অরুণ স্তম্ভ থেকে। সানপিলার বলে আরতি নিচ্ছেন, প্রসাদও আছে এখানে, প্রসাদ বিতরণ হচ্ছে বা প্রসাদ নেওয়া হচ্ছে। এখানে প্রসাদ রাখা আছে, সবাই প্রসাদ নিচ্ছে, সূর্য স্তম্ভকে প্রণাম করছেন, প্রণামী দিচ্ছেন। ভালো লাগে দেখতে। রথ উল্টো রথ হয়ে গেছে, কিন্তু তারপরেও এত লোক সমাগম পুরীতে, সেটাই ভালো লাগছে। আমরাও যেমন এসেছি রথের পর, তেমনি অনেকেই এসেছে। কেন রথের ভিড়টা অনেকে সামলাতে পারে না। আর এই যে বিমলা মাতা, জয় মা বিমলা মাতা রানী। রথ শেষ, তাও পুরীতে জনসমাগমটা একবার দেখুন, কি প্রচণ্ড ভিড়। মুখ্য দ্বারের দিকে তো যাওয়াই যাচ্ছে না, এত লোকের ভিড়। তা যাই হোক, আমরা এখন একটু রথের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা মহাপ্রভুর রথের কাছে এসেছি। জয় জগন্নাথ মহাপ্রভু। আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, কি বলবো, প্রচণ্ড বৃষ্টি পড়ছে আবার। এত বৃষ্টি পড়ছে, আমরা বাধ্য হলাম একটু পিছিয়ে যেতে, কারণ ফোনটাকে একটু র্যাপ করতে হবে। তা আমরা এখন বলরাম দেবের রথের সামনে। আর এই বলভদ্র দেবের রথের নাম হচ্ছে তালুধ্বজ, এই রথের রশ্মি নাম হচ্ছে বাসুকী নাগ। আর ইনি হচ্ছেন সুভদ্রা মাতা রানীর রথ, এই রথের নাম হচ্ছে দর্পদলন। আর এই রথের রশ্মির নাম হচ্ছে স্বর্ণচূড় নাগ। জয় মাতা সুভদ্রা মাতা রানী, সকলের মঙ্গল করো মা। তা দেখতেই পাচ্ছেন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যে হয়তো একটু হেজি হয়ে যাচ্ছে ফটোটা, কারণ আমাদের কিছু করার নেই, আমরা মোবাইলটাকে একটা র্যাপ করে নিয়েছি। তা তিনটে রথই দেখাচ্ছি। আর এই হচ্ছে আমার জগন্নাথ মহাপ্রভুর রথ। জগন্নাথ দেবের রথের নাম হচ্ছে নন্দী ঘোষ। আর এই রথের দড়ি যে টানা হয় তার নাম হচ্ছে শঙ্খচূড় নাগিনী। তা দেখালাম। আর এই বৃষ্টিতে আর আমরা বেশিক্ষণ এখানে দাঁড়াতে তো পারছি না, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ছাতার মেলা হয়ে গেছে। আর যেহেতু
ফোন সংরক্ষণেরও একটা ব্যাপার আছে, তবু আর একবার আপনার যতটা পাচ্ছি জুম করে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। আপনারা এখান থেকেই প্রভু মাতার আশীর্বাদ নিন, ঈশ্বর সবার মঙ্গল করুন। ভীষণ জোর বৃষ্টি শুরু হয়ে গেছে, তো কী করবো বুঝতে পারছি না। তো আমরা এখন একটুখানি একটা শেডের তলায় দাঁড়িয়েছি, জুম করে যতটা দেখাতে পারছি জগন্নাথ মহাপ্রভুকে দেখাচ্ছি। এখন সন্ধেবেলা আমরা একটুখানি বিচে এসেছি, বালি পুরো ভিজে, আর সমুদ্র একদম উত্তাল, মানে সে আর কিছু বলার নেই। তা যাই হোক, এই সন্ধ্যের এই উত্তাল সমুদ্রের শোভাও কিছু কম নয়। তা কালকে কি হবে জানি না, দেখা যাক কি হয়। এখন সমুদ্র উপভোগ করুন, ভীষণ ভালো লাগছে এই সমুদ্র। আজ সকালবেলা আমরা আবার এসেছি মন্দিরে, আজকে একটু যেন পরিষ্কার, আর বিমলা মাতারানীর বস্ত্র পরিবর্তন করা হচ্ছে, তার একটু দৃশ্য আমরা দেখতে পেলাম, বেশ ভালো লাগছে দেখতে। আপনারাও দেখুন, ঈশ্বর সবার মঙ্গল করুন। আর বিচে চলে এলাম আবার, কারণ ওখানে এত ভিড় আর আমাদের কিছু করারও ছিল না, তাই এখন সকালবেলা কিন্তু আকাশের কি অবস্থা। তা আমরা তো এবার আমরা খুব মানে কম সময়ের জন্য এসেছিলাম পুরীতে, যে শুধু পুরীর মানে রথের পর পুরী কেমন হয় সেটা দেখানোর জন্যই, বা নিজেরাও দেখার জন্য আমরা এসেছিলাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।